কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আসসালামু আলাইকুম। শাহিদা কিচেনে সবাইকে স্বাগত। খুব সহজে কিভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা চাইলে খুব সহজে এই আমসত্ত্বটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। তারপর এই আমের খোসাটা ছাড়িয়ে আমি এরকম ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পানি দিলে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণে পানি দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এই পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি। ফিরে এলাম 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। দেখুন এরই মধ্যে কিন্তু প্রায় 50% আমগুলো কুক হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের মতন। ফিরে এলাম 3 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে কিছুটা কমানো ছিল। দেখুন এই প্রায় 7 মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো প্রায় প্রপারলি কুক হয়ে গিয়েছে। কিছুটা আম যদিও দানাদার রয়েছে, তবে এগুলো কিন্তু এভাবে খুন্তি দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এখন আমি এই আম সিদ্ধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় আমি একটা স্ট্রেনারের সাহায্যে এবং চামচ দিয়ে এই আমগুলোকে চেলে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুর সাহায্যে হাত দিয়েও কিন্তু এই আমের পিউরিটাকে চেলে নিতে পারেন। চেলে নিলে আমের যেটুকু আঁশ থাকে সেটা স্ট্রেনারে উঠে আসে, এর ফলে আমরা এটা ফেলে দিতে পারি। না চাললে কিন্তু এটা থেকে গেলে আমসত্ত্ব খাওয়ার সময় একদমই ভালো লাগে না। চেষ্টা করবেন এই আমের পিউরিটাকে চেলে নেওয়ার জন্য। এই তো আমি সম্পূর্ণ আমের পিউরিটাকে চেলে নিয়েছি। এখন আমি এই আমের পিউরিটাকে একটা ছোট প্যানে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করলাম। মিষ্টিটা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। ঝালটাও আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আবার চাইলে এখানে গুঁড়ো মরিচের পরিবর্তে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়নের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু সবুজ কালার। যেহেতু কাঁচা আমটা দেখতে সবুজ বর্ণের, সেই জন্য কাঁচা আমের আমসত্ত্বটাকেও আমি কিছুটা সবুজ রাখার জন্য এই ফুড কালারটা ইউজ করেছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু ফুড কালারটা টোটালি অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এখন সবগুলো উপকরণ আমের পিউরির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এই পাত্রটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসানোর পর চুলার আঁচটা কিছুটা হাই হিটে রেখে আমের পিউরিটাকে গরম করে নিচ্ছি। যখন গরম হয়ে কিছুটা ভুতভুত আসা শুরু করবে তখনই কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রেখে অনবরত নেড়েচেড়ে এই আমের পিউরিটাকে গাঢ় করে নিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ এই পর্যায়ে কিন্তু আমের পিউরিটা ছিটকে পড়ে, সেজন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দিতে হবে। খুব বেশি গ্যাপ দিয়ে কিন্তু নাড়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমের পিউরিটা নিচ থেকে লেগে যেতে পারে। এই তো আমি অনবরত নেড়ে চেড়ে আমের পিউরিটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে এইরকম ঘন করে নিয়েছি। এখন আমি এই আমের পিউরিটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি যে ট্রেটাতে আমসত্ত্ব সেট করব সেই ট্রেটাতে কিছুটা তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে দিচ্ছি। আপনারা চাইলে তেলটাকে ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিতে পারেন, তবে আমি হাত দিয়ে খুব ভালো করে সম্পূর্ণ ট্রেটাতে কিছুটা তেল মাখিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। তারপর আমি এই আমের পিউরিটাকে খুব ভালো করে ঢেলে দিচ্ছি। আমি এই আমসত্ত্বটাকে কিছুটা ভারী রাখতে চাচ্ছি, সেজন্য আমি সম্পূর্ণ আমের পিউরিটাই এই ট্রেতে নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভারী কিংবা পাতলা করে যে কোনোভাবে এই আমসত্ত্বটা বানাতে পারেন। তারপর আমি এভাবে সম্পূর্ণ ট্রেতে আমসত্ত্বটা খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। আমি এই ট্রেটাকে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আমসত্ত্বটা প্রায় 3 দিনের মতন।
রোদ যদি খুব বেশি হয় তাহলে কিন্তু এই আমসত্ত্বটা শুকাতে 3 দিনই সময় লাগে, এর থেকে বেশি সময় কিন্তু লাগে না। আপনাদের কাছে সময়টা আরও কম কিংবা বেশিও লাগতে পারে, অথবা আপনারা চাইলে গ্যাসের চুলার নিচেও কিন্তু এই আমসত্ত্বটা খুব সহজেই শুকিয়ে নিতে পারেন। এই তো আমার আমসত্ত্বটা কিন্তু খুব ভালো করে শুকানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আপনাদের সাথে আমসত্ত্বটা কেটে শেয়ার করছি। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে আপনারাও চাইলে বাসায় খুব সহজে এভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে, যেটা বানানোর পর দেখতে লাগে আকর্ষণীয় আর খেতেও লাগে খুবই দারুণ। দেখুন আমসত্ত্বটা কিন্তু খুবই ভারী হয়েছে। আমার কাছে আমসত্ত্বটা এরকম ভারী হলেই দেখতে খুবই ভালো লাগে এবং খেতে খুবই দারুণ লাগে। আশা করছি আমার আজকের আমসত্ত্ব রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।